সাথে কথা হয়েছে, আমি তো সহমর্মিতাই জানিয়েছি। মাসুদ ভাই, আপনার সাথে কয়েকদিন আগে একটা টকশো হয়েছিল, আমি তো সেখানে কোটা বিরোধী আন্দোলন যারা করেছে আমি তো তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছি, একমত পোষণ করেছি। আপনারা জানেন এই বাচ্চাগুলো রাস্তায় আসছে তাদের ভবিষ্যতের জন্য। আপনারা কিভাবে পারলেন তাদের গুলি করতে? আপনি জানেন আপনি একজন পিতা বিপ্লব হাজারী, দিন শেষে ওইটি আপনার পরিচয়। আপনি একজন স্বামী, এইটা আপনার পরিচয়। যে সন্তানগুলো মারা গেছে আমাকে বলতে দেন। না, ওরা কি আপনার সন্তান না? গরিব অসহায় মা কত কষ্ট করে তার সন্তানকে পালন করে। দিন শেষে আপনি রোজগার করছেন, কার জন্য করছেন বিপ্লব হাজারী? আপনার সন্তান যাতে মানুষ হয়, সেই সন্তানকে যদি এইভাবে গুলি করে হত্যা করা হয়, আপনি কি নিয়ে বাঁচবেন? আপনার বাঁচার জায়গাটা কি থাকে বলেন? বাঁচার জায়গাটা কোথায় থাকে? আজকে কেন আপনি রাজনীতি করছেন এই দলের জন্য? কেন করছেন? আপনি বলেন? এই অবৈধ শেখ হাসিনাকে কেন আপনি সমর্থন দিচ্ছেন বিপ্লব হাজারী? কেন আপনি আরেকটা মায়ের কষ্টের কারণ হবেন? কেন আপনি মায়ের মুখের থেকে অকথ্য গালিগালাজ শুনবেন? একবার একটু এই 7টা সন্তানের কথা ভাবেন। ও হয়তো পারতো আপনার সন্তান, ও হয়তো পারতো আমার নিজের সন্তান। একবার একটু খোঁজ নেন পরিবার কিভাবে আছে। এখানে আপনি তারেক জিয়াকে আইনেন না, এখানে আপনি অন্য কাউকে আইনেন না। এইটা কোটা বিরোধী আমি তো আনতাম না। আপনি গালিগালাজ করেছেন বিধায় আমি তারেক রহমানের কথা এনেছি, খালেদা জিয়ার কথা এনেছি। তারেক রহমানের কথা তো আমি সমর্থন করছেন। আপনি কাকে সমর্থন করছেন আপনি বলেন? একজন অবৈধ খুনিকে আপনি সমর্থন করছেন। বিপ্লব হাজারী, আমি জানি এটা আপনার পরিচয় হবে না, এটা আপনার পরিচয় না। আপনার মানুষ, আপনার বাবা মাও আপনাকে কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। বিবেকটা কাজে লাগান, বিপ্লব হাজারী প্লিজ। একটাই জীবন, একটু ভালো কাজ করে দেখান। শোনেন, আপনি তো আপনজন হারান নাই রাজনীতি করতে, আমি তো আপনজন হারিয়েছি। আমার বাবাকে নৃশংসভাবে খুন করেছে বিএনপি সন্ত্রাসীরা। আমার বাবাকে